ভোর ৫টার সময় যখন আমি নিচে ঘুমিয়েছিলাম, তো শব্দ শুনছিলাম। শব্দ শোনার পরে আমি আসলে নিচে নেমে আসি। তো যেহেতু আমার শপটা আছে, অনেক সময় এরকম কোনো হ্যাপেন্ড হলে হয়তো গ্লাস-টাস ভাঙতে পারে, এইজন্য আমি নেমে আসি। আসার পরে দেখলাম অনেকগুলো পুলিশ আমার দোকানের সামনে দাঁড়ানো এবং অনেকগুলো গাড়ি। তা আমি নিচে তাকাই দেখি, হঠাৎ করে দেখি আমার ডোর ভাঙা এবং শাটার উঁচানো। আমি তাদেরকে জিজ্ঞেস করি কী হয়েছে? তো বলল এখানে আমরা সাসপেক্ট করছি যে সামওয়ান ইনসাইড। তো তারা ডগ নিয়ে আসছে, তারা ডগকে করবে, ভিতরে ঢোকায় তারা ধরার চেষ্টা করবে। এমন সময় আমি আসি, তারপরে ডগকে ওরা ভিতরে দেয়। দেওয়ার পরে দেখা যায় এইভাবে ডগ ৪ জনকে অ্যাটাক করে ৪ জনকে তারা অ্যারেস্ট করে। ঠিক আচ্ছা, আছে? তো আপনি এভাবে এসে দেখেন কি ভাঙ্গা আপনার হ্যাঁ, গ্লাস? এগুলো এসে ভাঙ্গা দেখি আমি, এগুলো মানে ভাঙ্গা কি পাই। অবস্থা দেখেন? না, এগুলো ভাঙা এবং পুলিশ তাদেরকে ভিতরে আরও ৪-৫ জন পুলিশ ওরা ভিতরে ঢুকছে ডগ সহ, এবং তারা এক এক করে ৪ জন ডাকাতকে তারা অ্যারেস্ট করছে। আসলে এটা আমরা জানি না। আই থিংক মেবি এটা আমাদের কোনো নেইবার হবে, হয়তো তাদেরকে ফোন করছে এবং তারা আমার নেইবারের সাথে একটা কথা হয়েছে। উনি বলল যে আসলে কাজটা আমার মেয়ে পড়াশোনা করছিল। এমন সময় আমরা দেখতে পাইছি তার মেয়ে কয়টার দিকে এটা? এটা অ্যাবাউট 5 o'clock, ভোর 5 o'clock। আচ্ছা, তখন তো আলো হয়ে হ্যাঁ, গেছে। আলো হয়ে গেছে একদম সকাল। এবং তারা ইনফর্ম করছে এবং পুলিশ উইদিন 5 মিনিটসের মধ্যে তারা আসছে এবং ডাকাতরা বুঝতেই পারে নাই যে আসলে পুলিশ চারিদিকে তাদেরকে ঘিরে নিচ্ছে। আচ্ছা, এবং তারা যখন দেখছে যে অনেকগুলো তারা ভাঙচুর করতেছে, তারা পুলিশ সাথে ডগ স্কোয়াডকে কল করছে এবং তারা ডগ সহ এসে তাদেরকে অ্যারেস্ট করছে। এখানে আমাদের মেনলি মোবাইল শপ আমার, আর ভিতরে আরও ট্রাভেলস এজেন্সি আছে আর একটা মানি ট্রান্সফার আছে। আচ্ছা, এমনি কোনো হ্যাঁ। কিছু নিতে পারে নাই ওরা তারা? যা কিছু নিয়েছিল হ্যাঁ। তাদের পকেট থেকে, এবং পুলিশ সার্চ করে তাদের কাছ থেকে নিয়ে তাদের পুলিশের হেফাজতে রেখেছে। বয়স কিছু ইয়াং আছে, ২ জন আছে আন্ডার 30, আর ২ জন আছে একটু বয়স্ক, মেবি 40 এরকম হবে বয়স, বা এটা ইউরোপিয়ান। সিসিটিভি ফুটেজ আছে, আমার ২টো সিসিটিভি আছে, বা তারা ভিতরে ঢুকে সিসিটিভিগুলো ভেঙে ফেলছে। তারা ভেঙে হ্যাঁ, ফেলছে? ওরা ভেঙে ফেলছে। সেগুলো যেন আমরা কোনোভাবে ইউজ করতে না পারি, ওরা ভেঙে ফেলছে এগুলো। প্রায় 40 মিনিটসের মতো অপারেশন চালাইছে তাদেরকে ধরার জন্যে। আচ্ছা, ওরা প্রথমে ২ জন ওরা পুলিশ ভিতরে ঢুকছে। তারা দেখছে যে মানুষ আছে, তারা অস্ত্রসহ ঢুকছে। কিন্তু ওরা তো নিজেরা রিস্ক নিতে পারছে না, তাদের কাছে কী আছে, কীভাবে অ্যাটাক করে। পরে তারা ডগ স্কোয়াডকে কল করে ডগ নিয়ে তারপরে ঢুকছে। তাদের প্রত্যেকের ডগ মানে অ্যাটাক করছে এবং প্রত্যেকের হাত রক্তাক্ত, কারণ তারা ডগের পুলিশ সাথে, দিয়ে অ্যাটাক করছে? হ্যাঁ, ডগ দিয়ে অ্যাটাক করছে এবং প্রত্যেকে যারা যে ডাকাত ছিল তাদের প্রত্যেকের হাত রক্তাক্ত, কারণ কুকুরের সাথে তো তারা লড়াই করছে। এবং এবং ভিতরে দেখেন এখানে ব্লাড আছে এবং ভিতরে অনেকগুলো ব্লাড পড়ে আছে, যেগুলো দেখা যাচ্ছে। ওকে, ওকে। একবার ঢুকাইছে, বলল যে তুমি দেখো, যেহেতু শপ ওনার, হুম। কি ক্ষতি হয়েছে, এবং আমি প্রত্যেক রুমগুলো চেক করছি এবং এবং তারা ভয়াবহভাবে তারা সবগুলো তছনছ করছে।